অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, প্রীতি যেমনটি জানাচ্ছিল যে কেন্দ্রীয় বাহিনীর মূল যে দরজা, সেই দরজা আটকে দাঁড়িয়ে রয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি, 4 চাকা গাড়ি এসেছে। যে নথি এবং যে কথা প্রথমে জানাচ্ছিলাম যে এর মধ্যে ডিজিটাল এভিডেন্স পরিমাণে রয়েছে, যেমন প্রায় শতাধিক ল্যাপটপ রয়েছে, বিভিন্ন যে কম্পিউটারের হার্ড ডিস্ক রয়েছে, কম্পিউটার রয়েছে, সেইগুলি এখন প্রশাসনের তরফ থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে এবং 16টি ট্যাঙ্কার নিয়ে আসা হয়েছে। বেশ কয়েকটি যে বস্তা, সেই বস্তায় ভরা হচ্ছে এই ল্যাপটপগুলি এবং প্রশাসনের কড়া নজরদারির মধ্যে এই যে অফিস থেকে যেগুলি উদ্ধার হচ্ছে সেগুলি নিয়ে যাওয়া হবে এবং সেগুলি পরীক্ষা করে দেখা হবে যে তার মধ্যে কি নথি রয়েছে। প্রথমত যে বিষয়টি প্রশাসনের তরফ থেকে নজরদারি রাখা হয়েছে যে উত্তেজিত যারা অতি উৎসাহে মানুষজন তারা এসে ভাঙচুর না চালায়। একপ্রস্ত ভাঙচুর তারা করেছেন যে অফিসের পিছন দিকের যে গেট, সেই গেট এবং জানলা সেটা ভেঙে দেওয়া হয়েছে এবং সেই এই যে পুরো অফিস চত্বর যাতে বিশৃঙ্খলা না ছড়ায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং প্রাথমিকভাবে যে অংশটি যেটা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক ছিল সেটি ভাঙার কাজ শেষ হয়েছে এবং দ্বিতীয়ত এই অফিসের মধ্যে যেগুলি রয়েছে, যে এভিডেন্স রয়েছে, সেই এভিডেন্সগুলি তারা কালেক্ট করার কাজ শুরু করেছে। তুমি জানো যে এটা আইনি প্রক্রিয়া, এইগুলো প্রত্যেকটি সিজার লিস্টে তুলতে হবে এবং সেই সিজার লিস্টের কাজ চালাচ্ছেন প্রশাসনিক কর্তারা এবং কোনো বাইরের মানুষজন তারা যাচ্ছে এই বিল্ডিং এ প্রবেশ না করতে পারে সেই জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা গেটের মুখে দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশের তরফ থেকে যা আমরা জানতে পেরেছি যে কম্পিউটার, ল্যাপটপ এবং হার্ড ডিস্ক যেগুলো উদ্ধার হয়েছে সেগুলি সিল করে এখান থেকে নিয়ে যাওয়া হবে, পরবর্তী পদক্ষেপ জানানো হবে। তবে এলাকার যিনি বিধায়ক রয়েছেন তিনি জানিয়েছেন সম্পূর্ণরূপে এই বিল্ডিং অবৈধ এবং কোনো নিয়ম না মেনেই এই বিল্ডিং তৈরি করা হয়েছে, কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। কারণ তুমি জানো যে 4 তারিখের আগে পর্যন্ত রাজ্যে যখন পালা বদল হয়নি তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস তার দিকে সাধারণ মানুষ, প্রশাসনিক কর্তা এবং প্রশাসনিক আমলাদের তাকিয়ে কোনো প্রশ্ন তুলতে এইরকম পরিস্থিতি কিন্তু ছিল না। সেই পরিস্থিতি বদল হতেই যে অবৈধ নির্মাণ তার প্রতি নোটিশ জারি করা এবং তারপরে এই ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। বেশ, কলকাতা থেকে ডায়মন্ড হারবার, অভিষেক সাম্রাজ্য বেনিয়মের অভিযোগ। তৃণমূল সাংসদের 17 সম্পত্তিতে আগেই নোটিশ কলকাতা পুরসভার, এবার আমতলায় ভাঙা হলো পার্টি অফিস। এই যে অফিস, এই অফিস শুধু না, সব মিলে আমরা যদি দেখি 17টা এমন নির্মাণ রয়েছে যে 17টা নির্মাণ নিয়ে নোটিশ দেওয়া হয়েছে বেআইনি। কোথায় এখান থেকেই বোঝা যায় যে ক্ষমতাটা ঠিক কোন জায়গায় ছিল। আইনের কোনো প্রয়োজন নেই, প্ল্যান পাস করানোর কোনো প্রয়োজন নেই। এখান থেকে একটা ঘাঁটি গেড়ে পুরো দক্ষিণ 24 পরগনাটা কভার করা হবে বা দক্ষিণ 24 পরগনাটা শাসন করা হবে, কোট আনকোট শাসন করা হবে, তার জন্য একটা অফিস বানানো হবে। এবার একটা কথা আমাকে বলো কমলিকা, এই যে এলাকায় যেখানটায় এই পার্টি অফিসটা রয়েছে সেই এলাকার মানুষজন তো কোথাও সেফ থাকার কথা যে এখানে আমাদের শাসক দলের একটা পার্টি অফিস রয়েছে, অথচ লোকজন ভয়ে ছিলেন। মানে এমন অদ্ভুত এক পার্টি অফিস। দেখো, এখানে যে প্রতিবেদন, আমাদের যারা সহকর্মীরা রয়েছেন এই আমতলা পার্টি অফিসের সামনে, তারা ওখানে বহু মানুষের সঙ্গে কথা বলছে আর প্রত্যেকেই দেখতে পাচ্ছে যে মানুষের কি রিয়াকশন ওখানে। এবং আরো একটা জিনিস যেটা নিয়ে বারবার ওখানে প্রশ্ন উঠতো যে যখন অভিষেক ব্যানার্জি আসতেন এখানে তখন কিভাবে রাস্তাঘাট বন্ধ হয়ে যেত, এই সমস্ত কিছু নিয়ে অনেকেরই স্থানীয় অভিযোগ ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যখন পার্টি অফিস ভাঙছে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা হচ্ছে, তখন স্থানীয় যারা মানুষ তাদের কি ধরনের বহিঃপ্রকাশ হচ্ছে, অর্থাৎ তাদের রাগের বহিঃপ্রকাশটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা সাংঘাতিক। সেখান থেকেও কিন্তু অনেক কিছু সত্যি সামনে আসছে এবং আমরা যে বিভিন্ন রাজনৈতিক নেতারা যারা কথা বলছেন আমাদের সঙ্গে, তারাও বিভিন্ন রকমের রিয়াকশন দিচ্ছে। সুতরাং এই যে পার্টি অফিসটা, এটার যে একটা অন্যরকম গুরুত্ব আছে সেটা বলাই বাহুল্য। আর সাধারণ মানুষ যারা ওখানে যারা রিয়াক্ট করছেন, যারা বলছেন যে তাদের কি অসুবিধা হতো বা কি হতো এই অফিসে, সেটাও কিন্তু জলের মতো খুব স্পষ্ট যে এই জায়গা মানে এটা কিন্তু একটা পাওয়ার সেন্টার ছিল। আমতলার পার্টি অফিস মানে বড় ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কম বেশি সবারই ক্ষোভ রয়েছে। আমরা দেখেছি তৃণমূল ভাগ হয়ে নব তৃণমূল হয়েছে। সন্দীপন সাহা বলছেন যে কর্পোরেট হাউসের মালিক হিসেবে নিজেকে ভেবে দল চালাতেন। শুনুন।
এই সেই জায়গায় যেখানে তৈরি হতো শাহজাহান, জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিমবাংলার রসাতলে চলে গেছে। এটাকে সবার আগে দরকার এখান থেকে এটা তুলে আনতে হবে, কারণ আমরা যারা দলের সর্বস্তরের কর্মী যারা দলটাকে গঠন করেছে এই জায়গাতে নিয়ে গেছিল, সবারই তো অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি কর্পোরেট হাউসের মালিক হিসেবে দলটাকে চালাবার চেষ্টা করেছে, এটা তো স্বাভাবিক যে তার বিরুদ্ধে ক্ষোভ হবেই মানুষের। এবং তার অফিস যদি ভাঙা হয়, সেটা এলাকার মানুষ যারা একটা অফিস থেকে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা তো পেতই না, উপরন্ত মানুষকে হয়রানির শিকার হতে হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে কি করতো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো, এটা আমরা জানার তো প্রশ্ন ওঠে না, কারণ উনি এমন একটা জায়গাতে ছিলেন যে সেই জায়গায় কেউ পৌঁছতে পারতো না। অবৈধ এমপির অবৈধ অফিস বলছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। দলের সর্বস্তরের কর্মী যারা দলটা, এটা এমপি অফিস মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টস এর নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। ততদিনে আমাদের যে দাবিটা ছিল যে এই অবৈধ বিল্ডিংটাকে সেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রহরায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো এবং একদম সর্বশেষে ভাইপোকে গাড়োতে পোড়ানো হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা। আর নজর রাখবো এবার কালীঘাটে অভিষেকের বাড়ির একাংশ নিয়ে প্রশ্ন। বাড়ির একাংশ তৈরিতে নিয়ম না মানার অভিযোগ। আরো একবার জানাবো, কালীঘাটে অভিষেকের যে বাড়ি, সেই বাড়ির একাংশ নিয়েও প্রশ্ন উঠছে। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা হচ্ছে আমতলায়, ঠিক তখন প্রশ্ন উঠছে, এর আগেও প্রশ্ন উঠেছে কালীঘাটে অভিষেকের বাড়ির একাংশ নিয়ে প্রশ্ন। বাড়ির একাংশ তৈরিতে নিয়ম না মানার অভিযোগ। আগেই অভিষেককে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার নিকট আত্মীয়ের একাধিক সম্পত্তিতে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি কলকাতা পুরসভার তরফে নোটিশ ধরানো হয়েছিল অন্য ঠিকানায়, এবং তারপরে আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেই কার্যালয়তে বুলডোজার চলল। সেই কার্যালয়তে যে অংশে অবৈধ নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, সেই অংশ ভেঙে দেয়া হলো সংশ্লিষ্ট দপ্তরের তরফে। এবার প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট রোডের বাড়ি, স্থানীয়ভাবে যেটা পটুয়াপাড়ার বাড়ি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলে পরিচিত, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, সাম্প্রতিক অতীতে আমরা বারংবার দেখেছি সেই বাড়িতে কলকাতা পুরসভার আধিকারিকরা তারা এসেছেন, মাপজোক করতে দেখা গেছে কলকাতা পুরসভার আধিকারিকদের। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি এবার এই বাড়িও সরকারের নজরে পড়তে চলেছে? যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নোটিশের উত্তর দেওয়ার কথা উঠেছিল, সেই উত্তর তিনি দিয়েছিলেন, কিন্তু তারপরেও আমরা বারংবার দেখেছি এই বাড়ি চর্চায় থেকেছে, বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। তাই এই বাড়ির এবার ভবিষ্যৎ কি? এই বাড়ির সংলগ্ন অংশে যে যে জায়গায় অবৈধ নির্মাণ রয়েছে, সেই জায়গায় কি এবার তবে ভাঙা হতে চলেছে? প্রশ্ন কিন্তু আরও একবার আমতলার ঘটনার পরে অন্তত সামনে উঠে আসছে। এই বাড়ির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু ফের একবার প্রশ্ন উঠে গেল আজকের ঘটনার পরে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।